স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 2 পেপার এবং এসইসি 2 পেপার, এই দুটো পেপার থেকে 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। আর লাস্ট মিনিট সাজেশন মানেই এখানে প্রশ্নের সংখ্যা কিন্তু খুব কম রাখা হয়েছে, অর্থাৎ আজকে এই দুটো পেপারে তোমরা সাজেশন দেখে নাও। আশা রাখি তোমরা প্রথম সেমিস্টারে যেভাবে আমার সাজেশন থেকে 100% কমন পেয়েছো, এবারেও তোমরা সেকেন্ড সেমিস্টারে আমার সাজেশন থেকে ডিএসসিসি 2 পেপার এবং এসএসসি 2 পেপার থেকে 100%-এর বেশি প্রশ্ন কমন পাবে। তবে তার আগে তোমাদের একবার কোয়েশ্চেন প্যাটার্নটা মনে করিয়ে দেব। তোমাদের দেখো ডিএসসিসি 2 পেপার, এই ডিএসসিসি 2 পেপার 75 মার্কসের পরীক্ষা হবে, অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা। সেখানে 20 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্নও 3টে অ্যান্সার করতে হবে। এবং যেটা তোমাদের এসইসি পেপার আছে, এসইসি পেপারে 50 নম্বরের পরীক্ষা হবে, সেখানে 30 নম্বরের একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং 10 নম্বরের 2টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে তোমরা দুটি পেপারের সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য আমাদের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। কেউ যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। প্রথমে দেখো তোমাদের ডিএসসিসি 2 পেপারের সাজেশন। এখানে দেখো 20 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের তৈরি করতে হবে। 20 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 3টে অ্যান্সার করতে হয়। আমি এখানে 20 নম্বরের প্রশ্ন 8টা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য বেছে রেখেছি, আর এই 8টা প্রশ্নের মধ্যেই তোমরা অতি অবশ্যই কমন পেয়ে যাবে। দেখো যে প্রশ্নগুলো স্টার দেওয়া আছে সেইগুলো হচ্ছে আমার বাছাই করা প্রশ্ন, অর্থাৎ সেই 8টা প্রশ্ন আমি সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের সাজেস্ট করছি। অন্যথায় অন্যান্য যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো প্রিভিয়াস ইয়ার্স থেকে তোলা প্রশ্ন, সুতরাং এগুলোও গুরুত্বপূর্ণ। তবে যে 8টা স্টার দেওয়া আছে লাল কালি দিয়ে, ওই 8টা সব থেকে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন কি আছে, পুরাপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলির একটি সমালোচনাধর্মী বিশ্লেষণ লেখো। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, প্রাচীন মিশরের রাষ্ট্র ব্যবস্থার সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা দেখিয়ে যেতে পারো তোমরা। তারপরে প্রশ্ন, সাং আমলে চীনের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করো। নেক্সট আছে, মানব সভ্যতায় লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্ক আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, নাগরিকদের প্রসঙ্গ বিশেষভাবে উল্লেখ করে স্পার্টার সমাজ ব্যবস্থা সম্পর্কে একটি নিবন্ধ লেখো। 6 নম্বর প্রশ্ন আছে, প্রাচীন গ্রিসের একজন নাট্যকার হিসাবে অ্যারিস্টোফানিসের মূল্যায়ন করো। নেক্সট আছে দেখো, প্রাচীন রোমের দাস ব্যবস্থার উপর একটি সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো। তারপরে প্রশ্ন, মানুষের বিকাশ ও বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। পরের প্রশ্ন আছে, মানব সমাজের ইতিহাসের কৃষির সূচনা পর্বকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। নেক্সট প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে, নব্যপ্রস্তর বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কী ছিল। নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কী ছিল। তারপরের প্রশ্ন, পশ্চিম এশিয়ার আদি লৌহযুগের প্রভাব আলোচনা করো। পশ্চিম এশিয়ায় কি আদি লৌহযুগের প্রভাব আলোচনা করো। নেক্সট প্রশ্ন আছে দেখো, প্রাচীন গ্রিসে ট্র্যাজিক নাটকের বিকাশের ধারাগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, প্রাচীন গ্রিসের সমাজ ও অর্থনীতিতে দাস প্রথা কিভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। তারপরের প্রশ্ন, প্রাচীন রোমে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট আছে, স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট, প্রাচীন গ্রিসে পলিসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এখানে তোমরা যে 20 নম্বরের প্রশ্ন 8টা স্টার দেয়া পেলে, এই 8টা প্রশ্ন তোমাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ। এবারে 5 নম্বরের প্রশ্ন দেখো। 5 নম্বরের প্রশ্ন তোমাদের 3টে অ্যান্সার করতে হয়। এখানে তোমাদের যেগুলো স্টার দেয়া আছে সেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন আছে দেখো, মধ্যপ্রস্তর যুগের সংস্কৃতি সম্পর্কে সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন আছে,
প্রাচীন মানব সভ্যতার বিবর্তনে শিকারী খাদ্য সংগ্রহক সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট আছে প্রাচীন মিশরীয়দের ধর্মভাবনা কেমন ছিল। নেক্সট আছে প্রাচীন চীনের সাং রাজবংশের আমলে চীনা ভাষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে ঐতিহাসিক হিসাবে হেরোডোটাসের একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। নেক্সট দেখো সোলনের সংস্কারগুলি বিশ্লেষণ করো। নেক্সট সফিস্টদের দার্শনিক ভাবনা প্রসঙ্গে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। তারপরে আছে দেখো প্রাচীন রোমের রাষ্ট্রের প্রকৃতি কেমন ছিল, ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এটা। তারপরে আছে প্রাচীন রোমের ধর্ম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। নেক্সট নিম্ন পুরাপ্রস্তর যুগের ওপর টিকা, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। তারপরে প্রশ্ন প্রাচীন মিশরের স্থাপত্য আলোচনা করো, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। প্রাচীন চীনে সাং আমলের রাষ্ট্র ব্যবস্থা আলোচনা করো। পরের প্রশ্ন আছে পশুপালক যাযাবর বৃত্তি বলতে কি বোঝো, ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। প্রাচীন গ্রিক ঐতিহাসিক থুকিডিডিসের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। নেক্সট আছে গ্রিক দার্শনিক সক্রেটিসের কৃতিত্বের মূল্যায়ন করো, এটা তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। নেক্সট আছে প্রাচীন স্পার্টায় হেলরদের ভূমিকা আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন আছে। নেক্সট স্পার্টাকাসের বিদ্রোহের ওপর সংক্ষিপ্ত টিকা, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে প্রাচীন রোমের ব্যবসা বাণিজ্যের সংক্ষিপ্ত বিবরণ দাও, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট উচ্চ পুরাপ্রস্তর যুগের সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো, এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট আছে দেখো প্রাচীন মিশরের অর্থনীতির ওপর একটি সংক্ষিপ্ত টিকা। নেক্সট আছে প্রাচীন চীনে সাং সভ্যতার অর্থনীতি আলোচনা করো। নেক্সট আছে স্পার্টার শ্রেণীবিন্যাস সংক্ষেপে আলোচনা করো, এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন একটা, স্পার্টার শ্রেণীবিন্যাস। তারপরে আছে দেখো নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলতে কি বোঝো, আরেকটা আছে গ্রিক দার্শনিক প্লেটোর কৃতিত্ব, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট আছে। এবার তোমাদের SEC 2 পেপারের সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা SEC 2 পেপারের সাজেশনটা দেখো। SEC 2 পেপারে দেখো 30 নম্বরের যে একটা প্রশ্নের অ্যান্সার তোমাদের করতে হয়, সেখানে দেখো প্রথম আমি দুটো প্রশ্ন রেখেছি। এই দুটো প্রশ্ন যদি করে যাও তোমরা, তোমাদের পরীক্ষায় দুটো প্রশ্ন থাকে, একটা অ্যান্সার করতে হয়, দুটো প্রশ্নই তোমরা কমন পাবে। একটা হচ্ছে সাম্প্রতিককালে তোমার দেখা একটি মেলা বা উৎসব সম্পর্কে একটি প্রতিবেদন, আরেকটা হচ্ছে তোমার দেখা একটি স্মৃতিসৌধ বা ঐতিহাসিক স্থান সম্পর্কে লেখো। সেক্ষেত্রে তাজমহলটা করে গেলে ভালো, কারণ তাজমহল সম্পর্কে যদি আলাদাভাবে প্রশ্ন আসে সেটাও তোমাদের এখানে হয়ে যাচ্ছে। তাহলে প্রথম দুটো প্রশ্ন দেখো, এই যে দুটো প্রশ্ন 30 নম্বরে, এই দুটো প্রশ্নই তোমরা কমন পাবে। আর তার মধ্যে প্রথম প্রশ্নটা 1 নম্বর প্রশ্নটা সব থেকে গুরুত্বপূর্ণ থাকছে। তারপরে এক্সট্রা একটা প্রশ্ন রেখেছি যে মিউজিয়াম বা সংগ্রহশালা বা লেখাগার সম্পর্কে প্রতিবেদন, এটাও 30 নম্বরে এক্সট্রা একটা প্রশ্ন রেখেছি, এটা দেখে যেতে পারো। এবার দেখো 10 নম্বরের প্রশ্ন দুটো তোমাদের পরীক্ষায় লিখতে হয়। 10 নম্বরের প্রশ্ন দেখো, প্রথমে যে প্রশ্নগুলো রেখেছি, প্রথম 5টা প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই যে 10 নম্বরের প্রশ্ন, প্রথম 5টা মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম 5টা প্রশ্ন তোমরা দেখে নাও কি কি আছে। প্রথম প্রশ্ন হচ্ছে ভারতের ঐতিহ্য সংরক্ষণ সংক্রান্ত আইন ও তার ইতিহাস সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে বাস্তব ঐতিহ্য এবং অধরা ঐতিহ্য বা সাংস্কৃতিক ঐতিহ্যের মূর্ত এবং বিমূর্ত ধারণাগুলি উদাহরণ সহ আলোচনা করো। তারপরে আছে মেলা কিভাবে সমাজের সংযোগ সাধনের মাধ্যম হিসাবে কাজ করে। নেক্সট আছে ঐতিহাসিক পর্যটন কিভাবে জাতীয় চেতনার অনুপ্রেরণা হয়ে ওঠে। নেক্সট আছে ঐতিহ্য ও পর্যটনের মধ্যে পারস্পরিক সম্পর্ক। তারপরে দেখো এক্সট্রা যে প্রশ্নগুলো আছে দেখো, সংগ্রহশালার শ্রেণীবিভাগ ও কার্যাবলী। নেক্সট আছে 1972 সালে ভারতে পুরাকীর্তি এবং শিল্প কোষাগার আইন সম্পর্কে লেখো। তারপরের প্রশ্ন আছে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে প্রত্নতত্ত্ব ও সংগ্রহশালার ভূমিকা। নেক্সট প্রশ্ন নিবন্ধীকরণ বলতে কি বোঝো, নিবন্ধীকরণের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। নেক্সট প্রশ্ন আদিনা মসজিদের স্থাপত্য বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। নেক্সট 1972 সালে ভারতের পুরাকীর্তি এবং কোষাগার সংক্রান্ত আইন, এই প্রশ্নটা ডবল হয়ে গেছে, ঠিক আছে, এই প্রশ্নটা প্রথমেই দেওয়া ছিল। তারপরেই আছে তোমাদের ঐতিহ্য কি এবং ভারতের
সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের বৈশিষ্ট্যগুলি লেখো। অর্থাৎ এই যে তোমাদের সাজেশনটা আলোচনা করা হলো, এই সাজেশন অর্থাৎ ডিএসসিসি 2 পেপার এবং এসএসসি 2 পেপার, এখানে বিগত বছরগুলিতে যেমন তোমরা কমন পেয়েছো, প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, এই সেমিস্টারে পরীক্ষা দিয়ে তারপর কমেন্ট করে জানাবে কতটা তোমরা প্রশ্ন কমন পাচ্ছ।